প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ডিজিটাল প্রযুক্তির আরো একটি ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফারজানা কবির, তোমাদের ডিজিটাল প্রযুক্তির শিক্ষক। আজকে আমরা ডিজিটাল প্রযুক্তির অষ্টম শ্রেণীর শিখন অভিজ্ঞতা 1 নিয়ে পড়ছিলাম। সেখান থেকে সেশন 5টা আজকে আমরা সলভ করব। ঠিক আছে? তো আজকে দেখে নিচ্ছি আমাদের আজকের পাঠটা কি হতে যাচ্ছে। আমাদের শিখন অভিজ্ঞতা 1 হচ্ছে তথ্য যাচাই অভিযান, এবং সেখান থেকে আজকে আমরা সেশন 5 স্প্রেডশিটে জাদুর গণনা বা গণনার জাদু সেটা নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। তো গত ক্লাসে আমরা কিন্তু স্প্রেডশিট নিয়ে অলরেডি কাজ করেছি। আমরা দেখেছি কিভাবে স্প্রেডশিটে ডেটা এন্ট্রি করতে হয়, কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয়। তোমাদের নিশ্চয়ই মনে আছে। এছাড়াও আমরা আরও দেখেছিলাম যে স্প্রেডশিটে আমাদের বিভিন্ন রকমের সেল রয়েছে। কোনোটি আমাদের কলাম হিসেবে কাজ করছে, কোনোটি রো হিসেবে কাজ করছে। কলামগুলোকে আমরা এবিসিডি দিয়ে চিহ্নিত করেছিলাম, আর রোগুলোকে 1 2 3 4 দিয়ে। একটা সেল রেফারেন্স বলতে আমরা কিন্তু তার কলামের নামটি এবং রোয়ের নামটি একসঙ্গে করে বুঝি। যেমন আমরা C3 দিয়ে বুঝতে পারি সি নাম্বার কলামে 3 নাম্বার যে রোটি রয়েছে সেখানে ডেটাটাকে আমার সিলেকশনে রয়েছে। সো এইভাবে আমরা গত ক্লাসে কিন্তু স্প্রেডশিট নিয়ে বিশদ আলোচনা করেছিলাম এবং কিছু ক্যালকুলেশন দেখেছিলাম। তোমরা নিশ্চয়ই সেগুলো প্র্যাকটিস করেছো। গত ক্লাসে তোমাদের ফ্যাসিলিটেটরের সাহায্য নিয়ে এক্সেল সফটওয়্যারটি নিশ্চয়ই তোমরা দেখেছো। আজকে আমরা সেই এক্সেলে আরও কিছু কাজ দেখব। তো তার আগে আমরা একটু আমাদের অনুশীলনীটা শুরু করি, সেশনটা শুরু করি, তার সাথে পরিচিত হই। তো তোমাদের বইতেও এই সেশনটি রয়েছে। সবাই যদি বই নিয়ে থাকো, তোমাদের সঙ্গে যদি বই থাকে, তোমাদের বইতে পৃষ্ঠা নাম্বার 18তে কিন্তু এই সেশনটি রয়েছে, যেটি হচ্ছে সেশন 5 স্প্রেডশিটে গণনার জাদু। তাহলে চলো আমরা শুরু করি। আমরা গত সেশনে আলোচনা করেছিলাম কিভাবে একটি ফর্মুলা বসিয়ে শত হাজার গণনা এক মুহূর্তেই করা যায়। কিন্তু আমরা যে অনুশীলন করেছি সেগুলোতে প্রতিটি হিসাবের জন্য আমরা আলাদা ফর্মুলা বসিয়েছিলাম। যেমন আমরা যোগের জন্য একটা ফর্মুলা বসিয়েছিলাম, বিয়োগের জন্য ফর্মুলা বসিয়েছিলাম, গুণের জন্য বসিয়েছি এবং ভাগের জন্য বসিয়েছিলাম। আজকে আমরা একটি মজার টুল ব্যবহার শিখব। সেটি ব্যবহার করে মুহূর্তে গাণিতিক সমাধান করার কাজগুলো করে ফেলা যায়। এই টুলটির নাম ফাইল হ্যান্ডেল। এই টুলটির নাম ফিল হ্যান্ডেল। সো ফিল হ্যান্ডেল দিয়ে আমরা কিভাবে কাজ করব সেটা কিন্তু আজকে আমরা দেখব। তো আমরা কি পেলাম, যেই টুলটি দিয়ে আমরা একই সাথে খুব সহজে আমাদের কাজটা করে ফেলতে পারি। একদম একটা জাস্ট ড্র্যাগিংয়েই আমাদের অনেকগুলো কাজ একসাথে হয়ে যাবে, সেই টুলটির নাম হচ্ছে ফিল হ্যান্ডেল। আমরা একটু দেখব কিভাবে আমরা ফিল হ্যান্ডেল করতে পারি। যেমন গত ক্লাসে কিন্তু আমরা ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের 10 জন শিক্ষার্থীদের অ্যাটেন্ডেন্স যেটা ছিল, উপস্থিতি, সেটা নিয়ে কাজ করেছিলাম। সেখান থেকেই ছোট্ট একটু স্ক্রিন তোমাদেরকে এখানে দেখানো হচ্ছে। এই যে দেখো, ই কলামের জন্য এই যে ছোট্ট একটা প্লাস চিহ্ন দেখা যাচ্ছে, যেটা কলামের মাঝখানে আমরা মাউস নিলেই আমরা এই প্লাস চিহ্নটি দেখতে পাই। এই প্লাস চিহ্নটি আসলে আমি বুঝতে পারবো এখানে আমরা এখন ফিল হ্যান্ডেল টুলটাকে ব্যবহার করতে পারবো। এখানে আমরা এখন ফিল হ্যান্ডেল টুলটাকে ব্যবহার করতে পারবো। সো এই প্লাস চিহ্নটা আমি কিভাবে পাবো? মাউসে কার্সর যখন আমি কর্নারে নিয়ে ধরবো তখন আমার এই প্লাস সাইনটা অটো চলে আসে। এইটা দিয়ে আমরা ব্যবহার করে আমরা এই ফিল্ডে যে কাজটা করেছি সেই কাজটাকে ডুপ্লিকেট করে আরও নিচের ফিল্ডগুলোতেও রেপ্লিকেট করতে পারবো, বা একইভাবে ডুপ্লিকেট করে করে এই ডেটাগুলোকে ব্যবহার করতে পারবো। আমার বারবার টাইপ করতে হবে না। এই কাজটা আমরা কিভাবে করব সেটা আজকে আমরা এই সেশনে দেখব। তাহলে চলো আমরা শুরু করি। একটি সেলের নিচের ডান কোণায় মাউসটি নিয়ে গেলে কোনো একটি যোগ চিহ্নের মতো দেখা যায়। এটির নামই ফিল হ্যান্ডেল। একটি সেলে একটি ফর্মুলা দিলে এই ফর্মুলাটি যদি নিচের সেলগুলোর জন্য প্রযোজ্য হয়, তাহলে ফর্মুলা যে সেলে দেওয়া হয়েছে বা যে সেলে আছে ওই সেলটির কোণায় কার্সর রেখে ক্লিক করে নিচের দিকে যতদূর নামতে থাকবো ততদূর এই ফর্মুলাটির সমাধান করে দিবে। ধরি আমরা প্রতিটি শিক্ষার্থীর ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর উপস্থিতিকে গুণ করব। তা আমরা যে রোতে স্টুডেন্ট 1 আছে এর সর্বডানের কলামে ফর্মুলা বসাবো এবং এন্টার চাপবো। তাহলে আমাদের কাজটি আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা গত ক্লাসে যে শিক্ষার্থীদের ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে কাজ করছিলাম, সেখানেই আমরা আজকে কি করব? উপস্থিতিগুলোকে আমরা আজকে গুণ করব। এই গুণ করার জন্য আমরা স্টুডেন্ট 1-এর যে কলামটি রয়েছে তার সর্বডানে কলামে আমরা ফর্মুলা বসাবো এবং এন্টার
চাপবো। ফর্মুলা কিসের ফর্মুলা বসাবো? গুণ করার জন্য আমরা ফর্মুলা বসাবো। তো এটি কিভাবে হবে সেটাও আমরা এখন দেখব। আমরা গত ক্লাসেও দেখেছিলাম কিভাবে গুণ করা যায়, আজকেও আবার আমরা রিপিট করে দেখব। এই যে দেখো, আমি যদি একটু স্ক্রিনে দেখাই গুণের ফর্মুলাটা আমরা কিভাবে ব্যবহার করব। এখানে আমার ক্লাস 6 রয়েছে, এখানে রয়েছে আমার অ্যাটেন্ডেন্স, আমার সি কলামে রয়েছে ক্লাস 7 এবং ডি কলামেও তো রয়েছে ক্লাস 7-এর অ্যাটেন্ডেন্স। এবং এই যে পাশে সর্বডানে যে কলামটি রয়েছে সেখানে আমরা কিন্তু কি লিখলাম? ক্লাস 6 মাল্টিপ্লাই ক্লাস 7। তার মানে ক্লাস 6 এবং ক্লাস 7-এর যে অ্যাটেন্ডেন্স রয়েছে, এই যে আমার ভ্যালুটা, এই যে 102 এবং এখানে আমার ভ্যালু আছে 104, এই দুটোকে আমরা কি করে দেব? মাল্টিপ্লাই করে দেব। মাল্টিপ্লাই করার জন্য আমরা জানি আমাদেরকে কি সাইন ব্যবহার করতে হয়? অ্যাস্টেরিক সাইন। তোমাদের কি মনে আছে অ্যাস্টেরিক সাইনের কথা? এভাবে আমরা কিন্তু কিবোর্ড থেকে অ্যাস্টেরিক সাইনটা ব্যবহার করে আমরা এই মাল্টিপ্লিকেশনটা করে নিতে পারি। তো এখানে দেখো ফর্মুলাটা কি লেখা হয়েছে, ইকুয়াল b2 ইন্টু d2 ইকুয়াল, আমি যদি একটু লিখে দেখাই, b2 মাল্টিপ্লাই d2। তাহলে এই ফর্মুলাটা দিয়ে আমরা কোন কোন সেলকে আসলে সিলেক্ট করছি? b2 বলতে আমরা কি বুঝতে পারছি? এই যে দেখো বি নাম্বার কলামে যে 2 নাম্বার রোতে যেই ডেটাটি আছে বি নাম্বার কলামে, সেই ডেটাটি 102কে আমরা এখানে সিলেক্ট করলাম। এটার সাথে মাল্টিপ্লাই করবে d2তে যে ভ্যালুটি রয়েছে। d2তে তাহলে কি রয়েছে? এই যে আমার ডি কলাম, এই ডি কলাম থেকে আমি কতটুকু নিচে নামবো? যেখানে আমার এই যে 2 সেকশন রয়েছে সেখানে আমি নামলাম। তো এখানে আমি 104কে পেলাম। তাহলে আমার এখানে আলটিমেটলি যেই মাল্টিপ্লিকেশনটা হবে যে ভ্যালুগুলোর মধ্যে, সেটা হচ্ছে 102 এবং তার সাথে মাল্টিপ্লিকেশন হবে 104। এই রেজাল্টটা আমরা কিন্তু এই সেলটাতে দেখতে পাবো, কারণ এখন ইকুয়াল সাইনটা এই সেলটাতে রয়েছে। তো এই নির্দিষ্ট সেলে আমরা এর যে ফলাফলটি রয়েছে সেটি দেখতে পাবো। তো চলো শিক্ষার্থী, আমরা এটা এখন এক্সেলে কিভাবে করব সেটা একটু দেখে নেই। সাথে সাথে আমরা দেখব কিভাবে আমরা সেই ফিল হ্যান্ডেল টুলটি ব্যবহার করতে পারছি। তো আমরা এখন স্প্রেডশিটে চলে আসলাম। স্প্রেডশিটে আমরা গত ক্লাসেও দেখেছিলাম কিভাবে আমরা ক্যালকুলেশন করব, আজকেও আমরা একটু দেখব। এর জন্য আমি কিছু কলাম আগে থেকেই করে নিয়েছি, বাকি কলামগুলো এখন করছি। ক্লাস 7-এর যে অ্যাটেন্ডেন্সগুলো রয়েছে সেগুলো আমরা একটু এখন ইনপুট দিচ্ছি। তো এখানে প্রথমেই রয়েছে 104, নেক্সটে রয়েছে আমাদের 107, তারপর রয়েছে 108। এই কাজগুলো কিন্তু আমি করে দিচ্ছি যেহেতু আমি স্ক্রিনে দেখাচ্ছি, কিন্তু তোমাদের কিন্তু একজন একজন করে সিট থেকে উঠে এসে ফ্যাসিলিটেটরের সাহায্য নিয়ে এই কাজগুলো করতে হবে। সবাইকে এক্সেলে প্র্যাকটিস করতে হবে, হাতে কলমে আমাদেরকে এগুলো শিখতে হবে। তারপর রয়েছে 112, তারপর রয়েছে 103, আমাদের নেক্সট যে ভ্যালুটি রয়েছে সেটি হচ্ছে 107, তারপর রয়েছে 98, তারপর রয়েছে 96 এবং 92, 100। সো আমরা ডেটাগুলো কিন্তু ফিল করে ফেললাম। এখন আমরা যেটা করব, আমাদের যে ই কলামটি রয়েছে একটু খেয়াল করো, ই কলামে আমরা এখন এই অ্যাটেন্ডেন্সগুলোকে মাল্টিপ্লাই করব। যার জন্য আমাকে কোথায় নিতে হবে? মাউস কার্সার ঠিক ই কলামে আমি নিয়ে নিলাম। এখানে আমরা এখন আমাদের ফর্মুলাটি লিখব। এই যে এফএক্স যে বার রয়েছে এখানেও আমরা লিখতে পারি, আমরা ইকুয়াল সাইন দিয়ে কি লিখব? একটু আগে আমরা দেখেছিলাম যে আমরা যদি এই ভ্যালুটাকে সিলেক্ট করতে চাই 102কে, তাহলে আমাকে কি লিখতে হবে এটার জন্য? b2। সো আমি লিখে নিচ্ছি b2 এবং দেখো b2 লেখার সাথে সাথে কিন্তু আমি যেই ভ্যালুটাকে সিলেক্ট করলাম সেটি কিন্তু ব্লু মার্কিং হয়ে গেল, সেটির চারদিকে কিন্তু একটি বলয় তৈরি হয়েছে। তো একইভাবে আমরা এখন মাল্টিপ্লাই করার জন্য কি সাইন ইউজ করব? মনে আছে? অ্যাস্টেরিক সাইন, এবং সেটার জন্য আমরা এখন দিচ্ছি d2। সো আমি এখন যখন এন্টার প্রেস করব দেখবে যে এই 104 এবং 102 মাল্টিপ্লাই করলে বা গুণ করলে যে ফলাফলটি আসবে সেটি কিন্তু আমরা অলরেডি E2 সেলে দেখতে পাবো। সো আমি দেখো আমার রেজাল্টটা পেয়ে গিয়েছি 10,608। সো এই গুণটা আমি ক্যালকুলেটরেও করতে পারতাম, কিন্তু স্প্রেডশিটে করে আমি এখন দেখব যে কিভাবে আরও দ্রুত, ক্যালকুলেটরে এতগুলো বাটন প্রেস করার চাইতে আরও দ্রুত কিভাবে আমি মাল্টিপ্লাইটা এই 10টা স্টুডেন্টের জন্য একটা ক্লিকে বা একটা ড্র্যাগিংয়েই করে ফেলতে পারি। ঠিক আছে? সো আমি এখন যে মাল্টিপ্লিকেশনের ফর্মুলাটা ব্যবহার করলাম সেই ফর্মুলাটা নিশ্চয়ই ওদের সবার জন্য প্রযোজ্য হবে, তাই না? আচ্ছা, আমি ভ্যালুটা মনে হয় ভুল জায়গায় তৈরি করেছি। এখানে আমাদের আসলে একটা কলামের নাম লিখতে হবে।
আমি কলামের নামটা হচ্ছে আমাদের ক্লাস 6 মাল্টিপ্লাই ক্লাস 7। এই কলামের নামটা আমরা মিস করে ফেলেছি, সো আমি এটা আবার একটু লিখে দিচ্ছি, ক্লাস 6 মাল্টিপ্লাই ক্লাস 7। সো দেখতেই পাচ্ছ এটা একটা বড় কলাম, সো আমাকে কলামটাকে ড্র্যাগ করে এর আমার যে পজিশন আছে সেটাকে চেঞ্জ করে একটু বড় করে দিতে হবে। এই যে যখন একটা প্লাস সাইন আসবে তখন আমি কিন্তু এটাকে বড় ছোট করতে পারি। তো এটাকে বড় করে নিলাম। স্প্রেডশিটে কাজে কিন্তু একটু মানে খেয়াল করে করতে হবে, কারণ বেশ সেন্সিটিভ, একটা ক্লিকেই দেখা যায় অনেক কিছুর পরিবর্তন হয়ে যায়। তো এইখানে আমাকে আসলে ফর্মুলাটা বসাতে হতো, যেটা আমি আগের লাইনেই বসিয়ে দিয়েছিলাম। সো এখানে আমরা এখন আবার নতুন করে ফর্মুলাটা বসাই, b2 অ্যান্ড মাল্টিপ্লাই d2, রাইট? সো এই যে আমি এখন এন্টার প্রেস করলে রেজাল্টটা পেয়ে যাচ্ছি। এই ফর্মুলাটাই আমরা এখন সবার জন্য, এই যে আমাদের নেক্সট ভ্যালুটার জন্য আমার কি ফর্মুলা হবে বলো তো? নিশ্চয়ই হবে নেক্সট b3 মাল্টিপ্লাই d3, রাইট? এরপরে হবে আমার d4 মাল্টিপ্লাই b4 মাল্টিপ্লাই d4। সো এইভাবে একই ফর্মুলা, দেখো এই ফর্মুলাটাই এখন ওদের সবার জন্য প্রযোজ্য। সো এইরকম একটা ফর্মুলা, জাস্ট ভ্যালুগুলো চেঞ্জ হবে। এটার জন্য আমি এখন এই ফর্মুলাটাই, যেহেতু 10টা বাকি যে 9টা আমার ফিল্ড রয়েছে সবার জন্য আমার প্রযোজ্য, সো আমি এখানে ফিল্ড হ্যান্ডেল যে টুলটির কথা বলছিলাম সেটি ব্যবহার করব। সেটি ব্যবহার করার জন্য এই যে দেখো মাউস কার্সার আমি যখন এই কর্নারে নিয়ে আসলাম, এখানে একটা বিন্দু দেখতে পাচ্ছি। এখানে আমি যখন মাউস কার্সারটাকে নিয়ে আসবো, এই যে একটা প্লাস সাইন চলে আসলো, যোগ চিহ্ন চলে আসলো। এটাকে এখন মাউসের লেফট বাটনটাকে প্রেস করে ধরে রেখে ঠিক যতটুকু আমার কপি করতে হবে বা যতখানি আমাকে এই একই ফর্মুলা ব্যবহার করতে হবে ততটুকু পর্যন্ত আমি ড্র্যাগ করে নিয়ে গিয়ে মাউসের লেফট বাটনটাকে ছেড়ে দিলেই আমি কিন্তু দেখতে পাবো যে সবার জন্যে এই মাল্টিপ্লিকেশনের যে ফর্মুলাটা ছিল সেটি ব্যবহৃত হয়ে আমার রেজাল্ট কিন্তু চলে এসেছে। কিন্তু রেজাল্টগুলো কিন্তু একই আসেনি, এক একজনের মাল্টিপ্লিকেশনের রেজাল্ট এক এক রকম হবে, তাই আমি এক একটা সেলে এক এক রকমের ভিন্ন ভিন্ন রেজাল্ট কিন্তু দেখতে পাচ্ছি। তো আমি একটু চেক করে দেখি যে আমার রেজাল্টগুলো ঠিক আছে কিনা। যেমন আমি 9095 এই সেলটাতে যখন ক্লিক করছি, ওর জন্য যে ফর্মুলাটা ব্যবহার হয়েছে সেটা কিন্তু আমি অলরেডি আমার যে ফর্মুলা বার রয়েছে সেখানে দেখতে পাচ্ছি। যেমন দেখো এখানে রয়েছে b3 ইন্টু d3। সো আমি জানি এখানে 9095 যে ভ্যালুটা রয়েছে সেটি কার এগেনস্টে এসেছে, এই যে এখানে 85 আর এখানে রয়েছে 107, এই দুটোকে মাল্টিপ্লাই করেই কিন্তু এই ভ্যালুটা এসেছে। আর এখানে আমি সেল রেফারেন্সের দিকে তাকালে কিন্তু এই একই ভ্যালুটা আমি খুঁজে পাবো। তাহলে আমি আরেকটা ভ্যালু চেকিং করে দেখাচ্ছি। এই যে আমরা এটা দেখি 10,486, এটার জন্য আমার যে ফর্মুলাটা ব্যবহার হয়েছে এখানে সেটা ছিল b8 মাল্টিপ্লাই d8। সো b8টা কোথায় আছে? এখান থেকে b, এখান থেকে 8, সো 107। এই ভ্যালুটাকে আমি এখানে মাল্টিপ্লাই করেছি 98 দিয়ে। এটা 98 দিয়ে মাল্টিপ্লাই করলে কিন্তু আমার ভ্যালুটা এটা চলে এসেছে, তাই না? সো এইভাবে করে আমরা ফিল হ্যান্ডেল টুল ব্যবহার করে দেখো এতগুলো 9টা মাল্টিপ্লিকেশন জাস্ট একটা ড্র্যাগিংয়ের মাধ্যমে, একটা ক্লিকের মাধ্যমে করে ফেললাম। তো একইভাবে তোমরা যদি হাজার হাজার মাল্টিপ্লিকেশন করতে চাও যাদের জন্য একই ফর্মুলা ব্যবহার হয়, সো সেটা কিন্তু তোমরা জাস্ট একটা ড্র্যাগ ক্লিকেই করে ফেলতে পারো। সো দেখা গেল আমাদের ফিল হ্যান্ডেল কতভাবে আমাদের সাহায্য করছে। সো আমরা ফিল হ্যান্ডেলের বিষয়টি দেখে নিলাম। এখন আমরা আবার আমাদের স্লাইডে ফিরে যাব। তো সেখানে আমরা দেখছি এই কাজটি আমরা কিভাবে করলাম। এরপরে আমরা আজকে আরও একটি কাজ শিখব, যেটা হচ্ছে আমার সর্টিং করা। সর্টিং করা বলতে বোঝাচ্ছি বড় থেকে ছোট অথবা ছোট থেকে বড় ক্রমানুসারে আমি যদি এদেরকে সাজিয়ে নেই, এটাই হচ্ছে সর্টিং। সর্ট অ্যান্ড ফিল্টার নামে আমাদের একটি সেকশন রয়েছে এক্সেলে, সেটা দিয়ে আমরা সহজেই এই কাজটি করে ফেলতে পারি, সেটা আমরা এখন দেখব। তো তোমাদের বইতে এই সমস্যাটি রয়েছে বা এই বিষয়টি রয়েছে আমাদের পৃষ্ঠা নাম্বার 20-এ। সো সবাই পৃষ্ঠা নাম্বার 20-এ যদি যাই তাহলে কিন্তু আমরা এই টপিকটি খুঁজে পেয়ে যাব। এন্টার চাপার পর স্টুডেন্ট 1-এর জন্য ফলাফল কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি, তাই না? আমরা যখন এন্টার প্রেস করলাম এক্সেলে, আমরা কিন্তু স্টুডেন্ট 1-এর জন্য ফলাফল মাল্টিপ্লিকেশনটা আমরা পেয়ে গিয়েছি। এবার ফিল হ্যান্ডেলটি ব্যবহার করে স্টুডেন্ট 10 পর্যন্ত নামতে হবে। দেখব যতই কার্সারটি নিচে নামাচ্ছি সবগুলো সমাধান হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমরা চেক করে দেখলাম, তোমাদেরকে এক্সেলে দেখানো হয়েছে।
অ্যান্ড তোমাদের সবাইকেই কিন্তু এটা প্র্যাকটিস করতে হবে। যদি তোমাদের পর্যাপ্ত ল্যাপটপ বা পর্যাপ্ত ডেস্কটপ না থাকে, সেই ক্ষেত্রে গ্রুপে এসে তোমরা কিন্তু এটি প্র্যাকটিস করতে পারো, কিংবা একা এসেও তোমাদের ফ্যাসিলিটেটরের সাহায্য নিয়ে এই কাজটি তোমাদেরকে করতে হবে, ঠিক আছে? সো এখন আমরা দেখব এই যে আমরা এই কাজটি করলাম, আমরা ফিল হ্যান্ডেল ব্যবহার করে এটাকে আমরা কিভাবে এখন সর্টিং করতে পারবো। সো সর্টিং করার জন্য আমরা কি দেখব, এখন আরেকটি টুল অনুশীলন করব, এটিকে বলা হয় সর্ট অ্যান্ড ফিল্টার। বাংলায় এটার যদি আমরা মিনিংটা খুঁজি সেটা দাঁড়াবে বাছাই করা এবং ছেঁকে ফেলা। মনে করি আমাদের খুঁজে বের করতে হবে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বেশি উপস্থিতি কার ছিল বা ছিল কার। প্রথমে ষষ্ঠ শ্রেণীর উপস্থিতি যে কলামে আছে, দ্যাট ইজ কলাম বি, সেই কলামটিকে আমরা সিলেক্ট করে নিব। মেনু বারের ডান কোনায় সর্ট অ্যান্ড ফিল্টার নামে একটি যে অপশন রয়েছে সেখানে আমরা ক্লিক করব। এখানে আরও কিছু অপশন আসবে, তার থেকে সর্ট লার্জেস্ট টু স্মলেস্ট অপশনটাতে আমরা ক্লিক করব। লার্জেস্ট টু স্মলেস্ট বলতে কি বুঝবো আমরা, বড় থেকে ছোট ক্রমানুসারে সে সাজাবে। যদি আমার অ্যালফাবেট হয়, সেখানে যদি আমার ABCD হয়, তাহলে আমার সবচেয়ে বড় যে ভ্যালুটা সেখান থেকে Z টু A অথবা A টু Z আমরা সেভাবে অনুসারে সাজাবো। আর যদি 1 2 3 4 হয়, সবচেয়ে বড়কে এখানে 10, 1 থেকে 10-এর জন্য যদি আমি চিন্তা করি, 10 হচ্ছে সবচেয়ে বড়, সো প্রথমে 10 আসবে, তারপর 9 আসবে, তারপর 8 আসবে, এভাবে করে আমরা কিন্তু এটাকে সর্ট আউট করব। সো সর্ট লার্জেস্ট টু স্মলে ক্লিক করব। একটি উইন্ডো আসবে, সেখানে দুটি অপশন আসবে, এক্সপ্যান্ড দ্য সিলেকশন, আরেকটি হচ্ছে কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন। সো আমরা প্রথম অপশনটিতে ক্লিক করব, দ্বিতীয়টি সিলেক্ট করলে শুধুমাত্র ওই কলামটিতে পরিবর্তন আসবে, অন্য কোনো কলাম পরিবর্তিত হবে না, অন্যগুলো অপরিবর্তিত থাকবে। যেহেতু আমরা সবগুলো কলামেই চেঞ্জ চাচ্ছি, তাই আমরা ক্লিক করব কোথায়, এক্সপ্যান্ড দ্য সিলেকশন। ওকে, অন্য কলাম অপরিবর্তিত থাকলে শিক্ষার্থীর নামের সাথে তার উপস্থিতির সামঞ্জস্যতা থাকবে না, এলোমেলো হয়ে যাবে। এটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। ওই উইন্ডোতে ছোট করে সর্ট লেখা থাকবে, সর্টে ক্লিক করলেই সবচেয়ে বেশি উপস্থিতি শিক্ষাক্রম সবার উপরে চলে আসবে, আর কম উপস্থিতি শিক্ষাক্রম সবার নিচে চলে যাবে। এই কাজটা আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব। তার আগে আমরা একটু দেখে নেই যে আমাদের এই অপশনটা কোথায় রয়েছে। এই যে এটা হচ্ছে আমাদের টুলবার। এই যে টুলবারে দেখো সর্বডানে আমার কিন্তু এখানে সর্ট অ্যান্ড ফিল্টার নামে একটি অপশন রয়েছে। এটা আমরা এখন এক্সেলে প্র্যাকটিস করব। সো তোমরা আবার রেডি হয়েছো নিশ্চয়ই, কিভাবে আমরা এক্সেলে এই কাজটি করতে পারি। সো এখানে আমরা দেখব যে বি নামে যে আমাদের কলামটা রয়েছে, এটাকে আমি একটু মিডল সেকশন করে নিই যাতে আমার ভ্যালুগুলো দেখতে সুবিধা হয়। দেখো আমি কিভাবে সবগুলো ডেটাকে মিডলে নিয়ে আসছি। সো সবাইকে আমরা মিডলে নিয়ে এসে দেখার সুবিধার্থে এখন আমরা এটাকে সর্টিং করার জন্য ইজি হবে, দেখার সুবিধার্থে এটা আমরা করলাম। অ্যালাইনমেন্টটাকে আমরা মিডলে সেন্টারে ক্লিক করে নিলাম। ঠিক আছে, এখন আমরা এই যে দেখো আমাদের এক একটা কলাম কিভাবে সিলেক্ট করতে হয় বলা ছিল, আমরা বি কলামকে সিলেক্ট করব। আমার ক্লাস ষষ্ঠ শ্রেণীর যে শিক্ষার্থীরা রয়েছে তাদের মধ্যে কার উপস্থিতি সবচেয়ে বেশি সেটা আমরা এখন খুঁজে বের করব। তো ষষ্ঠ শ্রেণীর অ্যাটেন্ডেন্স রয়েছে বি কলামে, এটাকে আমরা এখন সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য আমার মাউস কার্সার যখন আমি এই যে বি এর উপরে ধরছি, তখনই দেখো একটা অ্যারো সাইন আসছে এবং বি কলামটা কিন্তু হাইলাইটেড হয়ে গ্রিন কালার হয়ে গেল। তার মানে আমরা এখন বি কলামটিকে চাইলে সিলেক্ট করতে পারবো। এখানে জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করলেই পুরোটা কলাম কিন্তু সিলেক্টেড হয়ে গেছে। তো এখন বি কলামে আমরা যেহেতু সর্টিং করব, আমরা কোথায় যাব, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি সর্ট অ্যান্ড ফিল্টার। এখানে আমরা ক্লিক করার সাথে সাথে একটা উইন্ডো আসলো, সেখানে আমরা দেখতে পাচ্ছি সর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, সর্ট লার্জেস্ট টু স্মলেস্ট। অ্যান্ড আমরা কোনটা চাচ্ছি, বড় থেকে ছোট, তার মানে যার অ্যাটেন্ডেন্স সবচেয়ে বেশি, তার মানে যার উপস্থিতিতে যার সংখ্যাটা সবচেয়ে বেশি সেই তো আমার আগে সবার সবচেয়ে বেশি অ্যাটেন্ডেন্সের স্টুডেন্ট হবে, তাই না? সো আমরা লার্জেস্ট থেকে স্মলেস্ট দেখতে চাই, সবচেয়ে বড় কার জন্য সেটা দেখতে চাই। ওই যে বললাম আমার দুটো অপশন আসবে, প্রথমটা হচ্ছে এক্সপ্যান্ড দ্য সিলেকশন, দ্বিতীয়টি হচ্ছে কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন। তো আমি এখন কোনটা সিলেক্ট করব, আমি যদি এখন এক্সপ্যান্ড দ্য সিলেকশন সিলেক্ট করি তাহলে আমার এইটা তো সর্ট হবেই, এর সাথে এর অ্যাগেইনস্টে যে স্টুডেন্টের নাম আছে সেটা সহকারেও আমার সর্ট হয়ে যাবে যখন আমি এক্সপ্যান্ড দ্য সিলেকশন ক্লিক করব। আর যদি শুধু আমি কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশনে ক্লিক করি তাহলে শুধুমাত্র
এই কলামটিতেই আমি পরিবর্তন দেখতে পাবো, বাকি সব কিছুই কিন্তু অপরিবর্তিত থেকে যাবে। তো অপরিবর্তিত যদি এটা থেকে যায় তাহলে কার অ্যাটেন্ডেন্স বেশি সেটা কিন্তু আমি স্টুডেন্টের সাথে মেলাতে পারবো না, একটা এলোমেলো সিচুয়েশন তৈরি হয়ে যাবে। সো আমি এখানে এক্সপান্ড দ্য সিলেকশন এই অপশনটাকে চুজ করব। তারপর আমি সর্টে ক্লিক করলাম। দেখো ক্লিক করার সাথে সাথে কিন্তু যার অ্যাটেন্ডেন্স সবচেয়ে বেশি তার নাম সবার আগে চলে গিয়েছে। তো আমরা একটু দেখি এখানে কার নাম সবার আগে আছে, স্টুডেন্ট 7, এবং তার অ্যাটেন্ডেন্স হচ্ছে 107 দিন। তারপরে যার অ্যাটেন্ডেন্স বেশি সে হচ্ছে 105 দিন, এবং 105 দিন এসেছে স্টুডেন্ট 3। তারপরে যার অ্যাটেন্ডেন্স বেশি সে হচ্ছে স্টুডেন্ট 1, যার অ্যাটেন্ডেন্স হচ্ছে 102। সো এভাবে করে আমরা কিন্তু 10 জন স্টুডেন্টের অ্যাটেন্ডেন্সের ভিত্তিতে তাদেরকে আমরা ক্রমানুসারে সর্টিং করলাম, তাই না? সো এই কাজটা আমরা এখন একে একে আমরা দেখব আমাদের এক্সেল সফটওয়্যার দিয়ে। তোমরা প্র্যাকটিস করবে ক্লাসে। আই হোপ যে তোমরা এটা বুঝতে পেরেছো। সো আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম যদি আমি একটু রিক্যাপ করি। আমরা প্রথমে দেখেছিলাম যে কিভাবে আমরা গুণ করতে পারি, দুটো কলামকে গুণ করে আমরা কিভাবে ফিল হ্যান্ডেল টুলটি ব্যবহার করে এই গুণটি সবগুলো কলামের জন্য প্রযোজ্য করতে পারি, যেহেতু আমার ফর্মুলা একই। এবং তারপরে আমরা দেখলাম কিভাবে আমরা সর্ট অ্যান্ড ফিল্টার করতে পারি। আমরা বাছাই করে ছেঁকে নিয়েছি আমাদের সব ষষ্ঠ শ্রেণীতে যার অ্যাটেন্ডেন্স সবচেয়ে বেশি ছিল তাকে আমরা দেখেছি, খুঁজে বের করেছি। সো এই কাজটি আমরা আজকে নিশ্চয়ই করতে গিয়ে এক্সেল সম্পর্কে আরও কিছু শিখলাম। তো আমরা আমাদের ক্লাসের একদম শেষে চলে এসেছি। আমাদের আজকের নীতিবিধানের একটি শিক্ষণীয় বিষয় রয়েছে, যেটি হচ্ছে অধিকার। অধিকার হলো ব্যক্তির আইনি, সামাজিক ও নৈতিক মত প্রকাশের স্বাধীনতা। সো আমাদের অধিকারগুলো সম্পর্কে আমরা অবশ্যই সচেতন হব, এবং আমাদের যেখানে যেখানে অধিকার রয়েছে সেগুলো যেন ঠিকভাবে আমরা আদায় করে নিতে পারি সেখানেও আমাদের লক্ষ্য রাখতে হবে। শিক্ষার্থী তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।